হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে শিং মাছ পরিষ্কার করে রান্না করে দেখাবো। যারা নতুন রাঁধুনি তাদের জন্য কাজে লাগবে। প্রথমে শিং মাছটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভিজিয়ে লবণ মেখে রাখলে মাছের যে ওপরের কালারটা, কালো কালারটা, সেটা কিন্তু অনেকটা নরম হয়ে যায়। বেশি কষ্ট করতে হবে না। অনেক সময় বেশিরভাগ মানুষ কী করে যে শিং মাছের মধ্যে সডা অথবা চুন দিয়ে সাদা করে, সেটাতে আরও ক্ষতিকর। সেটা না করে আমরা কিন্তু এভাবে চাইলে ঝটপট করে নিতে পারি। দেখতে পাচ্ছেন লবণ দেওয়া কিছুক্ষণ পরে ভিজিয়ে রাখার পরে কিন্তু মাছটা একেবারে কালো কালারটা উঠে যায়। সামান্য একটু ঘষা দিলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, অথবা চালনে রেখেও ঘষা দিলে কিন্তু সাদা হয়ে যায়, কালো অংশটা উঠে যায়। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলো একটু মশলা মেখে রাখছি, হলুদ লবণ একটু মেখে রাখছি, তাহলে সুন্দর একটি কালার আসবে তরকারির মধ্যে। তারপরে মাখার পরে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি 5 টেবিল চামচ। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, আর এটা কিন্তু আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিয়ে ভুনা করলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম আদা রসুন 1 টেবিল চামচ করে। যেহেতু ভুনা করব, পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগে। পেঁয়াজটা চাইলে কিন্তু আপনারা একটু ব্লেন্ড করেও দিতে পারেন। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ। মশলা অল্প অল্প করে আমি আজকে তরকারিটা রান্না করে দেখাবো। ধনিয়ার গুঁড়া 1/2 চামচ দিয়েছি, জিরার গুঁড়া 1 চামচ দিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। আর মশলার মধ্যে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। দেওয়ার পরে সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। আপনি চাইলে কিন্তু ভাজা জিরার গুঁড়াটা এখানে দিতে পারেন, অথবা বাটা বাটা মশলা দিয়েও কিন্তু তরকারি রান্না করলে তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো মশলা কষানোর পরে দিয়ে দিলাম টমেটো। আমি গোল টমেটোটা নিয়েছি, 2টি নিয়ে সুন্দরভাবে টমেটোটাকেও একটু কষিয়ে নিব মশলার সাথে। এই তো মশলার সাথে কষানোর পরে দিয়ে দিচ্ছি যে মাছটা আমি মশলা মেখে রেখেছিলাম। আর এই মাছের মধ্যে অনেক ডিম ছিল, এই জন্য ডিমটাকে বের করে নিয়েছি আলাদা করে। এখন আমি এই মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। যখন এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষানো হয়ে যাবে, আর অবশ্যই চেষ্টা করবেন মাছটা একটু চুলার আঁচ কমিয়ে দিয়ে সুন্দর করে মাছটা কষানোর। যখন এরকম তেল ভেসে উঠবে, মাছটা সুন্দরভাবে কষানো হবে, তখন দিয়ে দিব এখানে আমি পানি। আপনারা চাইলে এখানে ফুটন্ত গরম পানি দিতে পারেন, তবে ঠান্ডা পানি দিলেও হবে, কিন্তু ফুটন্ত গরম পানি দিলে তরকারিটার স্বাদটা অন্যরকম আসে। এই তো পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ, কারণ আমি এটাকে ভুনা করব, তাই পানিটা আমি 1.5 কাপ দিচ্ছি। এই ঝটপট তরকারিগুলোই কিন্তু আমাদের প্রয়োজন। আর আমরা কিন্তু অনেক সময়, বেশিরভাগ সময় কাজে থাকি, তাই আমরা কিন্তু এই ঝটপট তরকারিগুলোই আমাদের কাজে লাগে। আর যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই আজকের রেসিপিটা কাজে আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর চলে আসলাম, আর আমার চুলার আঁচটা কিন্তু একেবারে বাড়ানো। 3 মিনিট পরে আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াটা দিতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। যদি বাসায় থাকে তবে এখানে ইউজ করতে পারেন। তারপরে আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখবেন তরকারিটা যখন ঠান্ডা হয় তখন কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে, তরকারিটা জমে ঝোলটা শুকিয়ে আসে। এরকম ভুনা তরকারি থাকলে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু
এক এক দিন এক এক রকম করে এই মজাদার তরকারি রেসিপি করে খেতে পারি। আমরা বাসার উপকরণ দিয়ে বাসায় এই মজাদার রেসিপি তৈরি করে খেতে পারি। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে, তাই না? এইটা দিয়ে গরম গরম ভাত দিয়ে পেটটা ভরে ভাত খেতে আর মন চাবে যে আরও 2 প্লেট ভাত বাড়িয়ে খাই, এতটাই ইয়ামে লেগেছিল তরকারিটা। চাইলে কিন্তু এই তরকারিটা আপনারা ট্রাই করে নিতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।